নমস্কার, বাংলা বাইটে স্বাগত। একটা বছর শেষ হতে চলেছে, আর এই সময় মারাত্মক লেভেলের ঠান্ডা। একেবারে শহরতলির সমস্ত জায়গায় যেন শীতে কাঁপছে। হঠাৎ করেই তাপমাত্রা যে নিচে নেমে যাচ্ছে, এটা যেহেতু এই সময়টা ফেস্টিভ মুডে থাকে মানুষজন, সেহেতু এনজয়েবল, কারণ আমাদের এখানে শীত ক্ষণস্থায়ী, কিন্তু ভীষণ শীতে কাঁপছে, শীতে কাবু, একেবারে জুবুথুবু অবস্থা। এটা কিন্তু বলাই যায়, তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। কিন্তু হঠাৎ করে এই যে তাপমাত্রা, যেটা যাবৎ কালে লক্ষ্য করা যায়নি, এতটা তাপমাত্রা কমে যাচ্ছে কেন, এত ঠান্ডা কেন পড়ছে? এটা কি একেবারে তাৎক্ষণিক একটা ব্যাপার, প্রকৃতির খামখেয়ালিপনা, নাকি পরিবেশগত ভারসাম্য লঙ্ঘনের ফলেই এমনটা হচ্ছে? এটা কিন্তু ভাবাচ্ছে, ঠিক যেমন ভাবাচ্ছে এই যে আরাবল্লী পাহাড় ধ্বংস, এটা নিয়ে সবাই সরব হচ্ছেন। কারণ এই যে আরাবল্লী পাহাড়ে আঘাত হানলে তার প্রভাব যে কতটা সুদূর প্রসারী হবে, সেটা এখন কম বেশি সবাই দেরিতে হলেও কিন্তু আমরা বুঝতে পারছি। এবং প্রকৃতির ভারসাম্য লঙ্ঘিত হলে তার যে বিপদটা যে কত মারাত্মক হতে পারে, এর নমুনা এর আগেও আমরা পেয়েছি, করোনার সময়তেও দেখেছি। এবং কম বেশি এখন প্রত্যেকেই সচেতন, কিন্তু ওই যে আমাদের যে আগ্রাসন, এত যে নগরায়ন, এত যে অবৈধ নির্মাণ, এইগুলোতে আর আটকাতে পারছি কোথায়? আরাবল্লী পাহাড়, যেটাকে উত্তর ভারতের একেবারে পরিবেশগত ভারসাম্যের রক্ষা কবচ বলা যায়, দ্য গ্রেট গ্রিন ওয়াল, যেটা কিনা এখন অবৈধ খনন, লাগাম ছাড়া এই যে নগরায়ন এবং প্রশাসনিক উদাসীন্যের ফলে আজ প্রায় যার অস্তিত্ব সংকটের মুখে। আরাবল্লী পাহাড় শ্রেণী বিশ্বের প্রাচীনতম পাহাড়গুলির মধ্যে অন্যতম। গুজরাট থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা হয়ে দিল্লির প্রান্ত পর্যন্ত এই আরাবল্লী পাহাড় পুরো এই বিস্তীর্ণ অঞ্চল একেবারে বনাঞ্চলে আশ্রিত ছিল। এখন যেখানে চোখে পড়ে অবৈধ খনন কার্য, বা ভাঙা পাহাড়ের অংশ এবং কংক্রিটের আগ্রাসন। আরাবল্লী পাহাড় উত্তর ভারতের প্রাকৃতিক ঢাল, থর মরুভূমির বিস্তার রোধ করে, বৃষ্টির জল ধরে রাখতে সাহায্য করে, ভূগর্ভস্থ জল স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দিল্লি এবং এই যে পার্শ্ববর্তী অঞ্চল, বায়ু দূষণ অনেকাংশে রোধ কিন্তু হয় এই আরাবল্লীর বনাঞ্চলের জন্য। সেই আরাবল্লী পাহাড় ধ্বংস মানে দিল্লিতে যে দিল্লি শহরকে যে এই চিহ্নিত করা হচ্ছে বায়ু দূষণের অন্যতম শহর বলে, এই আরাবল্লী পাহাড় যদি ধ্বংস হয়, তাহলে নিজেদের শ্বাসবায়ুর পথকে যেন আরো সংকুচিত করে দেওয়া হবে। এই যে বছরের পর বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় পাহাড় কেটে পাথর খনিজ উত্তোলন চলছে, তার ফলে যে শুধু পাহাড় ধ্বংস হচ্ছে এমনটা নয়, ধ্বংস হচ্ছে বন, ধ্বংস হচ্ছে জলাধার, এবং জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। এই পেছনে প্রশাসনিক যে নজরদারি, সেটা নিয়েও তো প্রশ্ন উঠছে, কোথায় প্রশাসনের নজরদারি? কিভাবে এই অবৈধ খনন কার্য চলছে? এই যে এখন এই মাত্রাতিরিক্ত নগরায়ন হয়ে উঠছে, এর ফলেই কিন্তু আগামী দিনে তীব্র জলসংকট এবং তাপপ্রবাহের শিকার হতে চলেছি আমরা। লেপার্ড, নীলগাই, শিয়াল, নানা প্রজাতির প্রাণী, বিভিন্ন ধরনের পাখি, তারপরে উদ্ভিদ, যারা কিনা ওই অঞ্চলের বাসিন্দা, এই পাহাড় আর এই বন ধ্বংস করার ফলে অনেক উদ্ভিদ হারিয়ে যাবে, রেয়ার হয়ে গেছে, এমনিতেই হারিয়ে গেছে আমাদের এই প্রকৃতি থেকে। তারপরে এই সমস্ত প্রাণীরা তারা কি করবে? লোকালয়ের দিকে ধাবিত হবে। মানুষের জীবন ঝুঁকি তো এসে যাচ্ছে, তাই না? আর আরাবল্লী পাহাড়ের ধ্বংসের প্রভাব সরাসরি এসে পড়ছে জল সম্পদের উপর। পাহাড় কেটে ফেললে কি হচ্ছে? বৃষ্টির জল ধরে রাখা যাচ্ছে না, এর ফলে কি হচ্ছে? তীব্র জল সংকট দেখা দিচ্ছে, যেগুলো আর রোধ করা যাচ্ছে না। জলস্তরের ভারসাম্য লঙ্ঘিত হচ্ছে। ঠিক এই মুহূর্তে দিল্লি এবং হরিয়ানায় দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পানীয় জলের সমস্যা। এই পাহাড়কে না বাঁচালে এই সমস্যা কিন্তু আরো বাড়বে।
অনেকেই এই পাহাড়, এই আরাবল্লী পাহাড় নিয়ে সরব হচ্ছে। আরাবল্লী পাহাড়কে প্রাকৃতিক ভারসাম্য লঙ্ঘিত হচ্ছে, পরিবেশ আদালত এইটার উপরে বারবার জোরালো সওয়াল করে আসছে আরাবল্লী পাহাড় বাঁচানোর জন্য। সম্প্রতি সুপ্রিম কোর্টের যে রায় ছিল যে 100 মিটারের 1 ইঞ্চি কম হলেও সেটাকে আর পাহাড় বলা যাবে না, সেটাকে সমতলের সমান গণ্য করা হবে। ব্যাস, এক শ্রেণীর মাফিয়া, এক শ্রেণীর বিল্ডার একেবারে তারা তো খুশি, তারা সঙ্গে সঙ্গে খনন কার্য শুরু করে দেবে। আবারও অন্যান্য জায়গাও যেমন যেমন হয়েছে, বালি পাথর খনিজ উত্তোলন শুরু হবে, পাহাড় ধ্বংস করা হবে। এবং শুধু পাহাড় ধ্বংস, ওই যে বারবার বলছি, তার প্রভাব কিন্তু আমাদের জনজীবনেও পড়বে। যদিও এই রায়কে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, সাময়িক একটা স্বস্তি মিলেছে বটে, কিন্তু বাস্তবে কি এর প্রয়োগ হবে? রোখা যাবে অবৈধ খনন কার্য? প্রশাসনিক গাফিলতি এবং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের প্রভাব কিন্তু আরাবল্লী রক্ষার পথে বড় বাধা। তাই আরাবল্লী রক্ষার জন্য শুধুমাত্র প্রশাসন এবং আদালতের দিকে তাকিয়ে থাকলে কিন্তু চলবে না। যেভাবে আরাবল্লী বাঁচাও নিয়ে মানুষজন সরব হয়েছে, সেরকম কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে। আর এই যে অবৈধ খনন বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে, গাছ লাগাতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। কারণ পরিবেশের ভারসাম্য লঙ্ঘিত হলে তার প্রভাব যে জনজীবনে কতটা মারাত্মক হতে পারে আমরা তার নমুনা পেয়েছি, কিন্তু তারপরেও আমরা একই রকম ভাবে উদাসীন হয়ে রয়েছি। মনে রাখতে হবে, আরাবল্লী পাহাড় ধ্বংস মানে আমাদের জল, বায়ু, বন এবং ভবিষ্যৎ জীবনও একটা সংকটের মুখে গিয়ে পড়বে। এটা সম্পর্কে এই যে বিপর্যয় মোকাবিলায় এখনই যদি আমরা সচেতন না হই, এখনই যদি আমরা সকলে এগিয়ে না আসি, এখন যদি যে সেই রকমের প্রতিরোধের একটা জোরালো আওয়াজ তুলেছি সবাই মিলে, সেটা যদি আরো দৃঢ় না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আরো বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। প্রতিদিন যেমনটা বলি, মতামত জানাবেন এবং অবশ্যই বাংলা বাইটের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। নমস্কার।